ট্রাম্পের নতুন হতাশা। নিউ ইয়র্ক সিটির রাজধানীতে জোহরান মমদানির উত্থান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা টানা শুরু হয়ে গেছে। এর কারণ শুধু তাদের বিপরীতমুখী আদর্শের জন্য নয়, বরং মমদানি নিজেই তার প্রচারকে ট্রাম্পের ধারার রাজনীতির সম্পূর্ণ বিপরীত হিসেবে উপস্থাপন করেছেন। মমদানি ঘোষণা করেছেন, আমি ডোনাল্ড ট্রাম্পের সবথেকে বড় দুঃস্বপ্ন একজন প্রগতিশীল মুসলিম অভিবাসী যে সত্যিকারের বিশ্বাস থেকে লড়ে। এই বক্তব্যে স্পষ্ট যে মমদানির প্রার্থিতা ট্রাম্পের রাজনীতির প্রতিক্রিয়া স্বরূপ, যা গত কয়েক বছরে জাতীয় এবং নগর রাজনীতিকে গভীরভাবে প্রভাবিত করেছে। এই তুলনাটা কেবল কথার তুলনার মধ্যে সীমাবদ্ধ নয়। মমদানির জনপ্রিয় হয়ে ওঠা তৃণমূল ভিত্তিক প্রচারাভিযান প্রচলিত ধারাকে ভেঙে দিয়েছে। ট্রাম্পও এভাবে প্রচলিত ধারাকে ভেঙেছিলেন, তবে মমদানির বার্তা এবং সমর্থক জোট ট্রাম্পের থেকে সম্পূর্ণ ভিন্ন। নিউ ইয়র্ক সিটির সবথেকে কনিষ্ঠ এবং প্রথম মুসলিম মেয়র হওয়ায় দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা জোহরান মমদানি শুধু তার রাজনৈতিক উত্থানের জন্যই নয়, বরং তার স্বল্প আর্থিক অবস্থা এবং ব্যতিক্রমধর্মী পারিবারিক পটভূমির কারণেও জাতীয় পর্দায় দৃষ্টি কেড়েছেন। জোহরান মমদানির সম্পদ। ফোর্বস এবং সরকারি তথ্য অনুযায়ী 33 বছর বয়সী মমদানির মোট সম্পদের পরিমাণ আনুমানিক 2 লক্ষ থেকে 3 লক্ষ ডলারের মধ্যে। তার এ সম্পদ ডোনাল্ড ট্রাম্প সহ অনেক মার্কিন রাজনীতিকের বিপুল সম্পদের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। মমদানির প্রধান আয়ের উৎস হল নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সদস্য হিসেবে পাওয়া বাৎসরিক $1,42,000 বেতন। এর পাশাপাশি তিনি অতীতে ইয়াং কার্ডামন নাম নিয়ে র্যাপ সঙ্গীত করতেন। সেখান থেকে বছরে প্রায় $1,000 থেকে $267 রয়্যালটি পান। মমদানি উগান্ডার জিঞ্জা শহরে 4 একর জমির মালিক, যার মূল্য প্রায় $1.5 লক্ষ থেকে $2.5 লক্ষ মধ্যে। তবে তার উল্লেখযোগ্য কোনো ব্যবসায়িক মালিকানা অথবা বিনিয়োগ নেই। মমদানি জন্মগ্রহণ করেন উগান্ডায়। তার বাবা প্রখ্যাত শিক্ষাবিদ মাহমুদ মমদানি, যিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। মা মীরা নায়ার একজন খ্যাতনামা ভারতীয় মার্কিন চলচ্চিত্র নির্মাতা। প্রায় 25 বছর আগে যুক্তরাষ্ট্রে আসার পর তিনি 2018 সালে মার্কিন নাগরিকত্ব লাভ করেন এবং রাজনীতিতে যুক্ত হয়ে কুইন্স এলাকা থেকে নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলিতে নির্বাচিত হন। নিউ ইয়র্ক সিটির মেয়র হওয়ার লক্ষ্যে তার প্রচারাভিযান প্রচলিত হচ্ছে তৃণমূল পর্যায়ের অনুদানের ভিত্তিতে। এ পর্যন্ত তিনি $70 লক্ষ বেশি সংগ্রহ করেছেন 16,000-এরও বেশি ব্যক্তিগত দাতার কাছ থেকে, যাদের অধিকাংশই দিয়েছেন ছোট অঙ্কের অনুদান, যা কর্মজীবী, অভিবাসী এবং প্রগতিশীল জনগণের মধ্যে তার জনপ্রিয়তা তুলে ধরে। ট্রাম্পের ব্যক্তিগত জীবন এবং বিপরীত অবস্থানে মমদানির রাজনীতি। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের রয়েছে বিপুল ব্যক্তিগত সম্পদ, আবাসন এবং রিয়েল এস্টেট ব্যবসা, এছাড়া বহু দশকের বাণিজ্যিক অভিজ্ঞতা। প্রেসিডেন্ট হওয়ার আগে আজীবন নিউ ইয়র্কের বাসিন্দা ট্রাম্প তার আর্থিক অবস্থান এবং তারকা খ্যাতিকে ব্যবহার করেছেন রাজনৈতিক পরিচয় এবং নীতিগত অগ্রাধিকারের রূপদান করতে। যেখানে ট্রাম্পের সম্পদ আনুমানিক কয়েক বিলিয়ন ডলারের, সেখানে মমদানির আর্থিক তথ্য একটি সম্পূর্ণ ভিন্ন চিত্র তুলে ধরে। একজন প্রার্থী যার আর্থিক সক্ষমতা ব্যক্তিগত ব্যবসা অথবা উত্তরাধিকার সূত্রে অর্জিত নয়, বরং গড়ে উঠেছে জনসেবা এবং সম্প্রদায়ের সহায়তার মাধ্যমে। ট্রাম্প এবং জোহরান মমদানির নীতিগত পার্থক্য ততটাই তীক্ষ্ণ। মমদানি বাড়ি ভাড়া জমার হার বন্ধ রাখা, বিনামূল্যে গণপরিবহন, সম্প্রসারিত সামাজিক আবাসন এবং ধনীদের উপর অধিক কর আরোপ করে জনসেবা উন্নয়নের পক্ষে কাজ করছে। এসব নীতি ট্রাম্পের নিয়ন্ত্রণ শিথিল, পুলিশিং এবং ধনীদের কারছাড় কেন্দ্রিক নীতির সরাসরি বিপরীতে অবস্থান করছে। মমদানির রাজনীতির কেন্দ্রে রয়েছে অন্তর্ভুক্তিমূলক সমাজ, অভিবাসীদের অধিকার রক্ষা এবং সংহতির বার্তা। অন্যদিকে ট্রাম্পের ভাষ্য ঘুরে ফিরে এসেছে বহিষ্কার, সীমান্ত নিরাপত্তা এবং প্রগতিশীল সংস্কারগুলোর বিপরীত অবস্থান। মধ্যপ্রাচ্য সংক্রান্ত মার্কিন পররাষ্ট্র নীতির কড়া সমালোচক হিসেবেও মমদানিকে চেনা যায়, বিশেষত ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে। বিপরীতে ট্রাম্প বরাবরই কট্টরপন্থী ইসরায়েলি নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থানে থেকেছেন। ট্রাম্প এবং মমদানির রাজনৈতিক লড়াই শুধু নীতিমালার প্রশ্নে সীমাবদ্ধ নেই। প্রচারের সময় নিউ ইয়র্কে ট্রাম্পপন্থী কয়েকজন, যার মধ্যে রয়েছেন রিপাবলিকান কাউন্সিলর ভিকি প্যালেডিনো, খোলাখুলি মমদানিকে দেশচ্যুতির দাবি করেন, যা এই প্রতিদ্বন্দ্বিতার ব্যক্তিগত এবং আদর্শগত তীব্রতাকে আরও স্পষ্ট করে। মমদানি জবাব দিয়ে বলেন, মৃত্যু হুমকি, ইসলাম ভীতির বৈষম্য। এখন বসে থাকা একজন কাউন্সিলর যে আমার দেশচ্যুতি চান, যথেষ্ট হয়েছে। ট্রাম্প এবং তার অনুগতরা এরকমই পরিস্থিতি তৈরি করেছিলেন। এটা আমাদের শহর এবং সংবিধানের মূল্যবোধের উপর আক্রমণ।
সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে।